হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজা এন্ড পাপা। এই দেখতে পাচ্ছেন আমি যোগমা পিকনিক গার্ডেনে চলে এসেছি। এই সামনেই পুকুরটা হয়তো দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের পুকুরে গিয়ে দেখাবো। চলুন পুকুরে নিয়ে যাচ্ছি, পুকুরে গিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন পুকুরের সন্ধান দিচ্ছি। এই পুকুরটা রিসেন্ট এই সামনের মাসে 20 তারিখ থেকে খুলবে। তো পুকুরটা আপনাদের ঘুরিয়ে দেখে দিচ্ছি চারপাশটা। এইটা হচ্ছে হুগলি চণ্ডীতলা যোগমায়া পার্ক। এই পুকুরটার ঠিকানা হচ্ছে বাক্সা, হুগলিতে পড়ছে। চলুন পুকুরটা দেখে দিচ্ছি, আর পুকুর মালিকের সঙ্গে কথা বলে দেখে দেবো আপনাদের কীরকম কী নিয়ম, কী সিস্টেম সব বলে দেবো। পুকুরটা বেশ বড়, আর আগেও পাস চলছে পুকুরটায়, খুব ভালো মাছ খায়। এই দেখতে পাচ্ছেন পুকুরের জল পুরো থই থই করছে। এই দুদিনের বৃষ্টিতে জলটা ভরে গেছে। মোটামুটি 20 তারিখে পাঁচটা চালু হলে পুকুরটা বেশ পরিষ্কার হয়ে যাবে, চারপাশটা শুকিয়ে যাবে, বেশ বসার জায়গাটা খুব ভালো হয়ে যাবে। আপনারা আসুন, ভিডিওতে নম্বর দেওয়া থাকবে, দাদার সঙ্গে যোগাযোগ করে পুকুরটা দেখে যাবেন, তারপরেই পুকুরে সিট বুকিং করবেন। মাছের সাইজে বলে দেবো আপনাদের, আমি পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেব। এই দেখতে পাচ্ছেন এর ভেতরে পিকনিক গার্ডেনও আছে, আপনারা সিজনে এসে পিকনিকও করতে পারবেন। এই এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে বোর্ডিংও হয়। তো এইদিকে একটা মাচা করা আছে, এটা একটা সিট হবে। চলুন আগে পুরো পুকুরটা কভার করার চেষ্টা করব। এই পুকুরের আরেক পাশে চলে এসেছি আপনার দেখাতে। এই পাশটা বেশ ভালো, খুব ভালো সিট হবে। তো পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেব, কতগুলো কী সিট হচ্ছে আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা আসতে চাইলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, খুব ভালো পুকুর। আর পাশে আছে যোগমায়া পিকনিক গার্ডেন, এই একসাথেই। তো আশা করছি বৃষ্টি কম হয়ে গেলে জল অনেকটা কমবে পুকুরে, তাতে শিকারীদের পক্ষে খুবই ভালো হবে। চলুন আমি পুকুর মালিকের সঙ্গে কথা বলে নিই, বলে আপনাদের ভিডিওতে দেখাবো। পুরো ডিটেলসে লোকেশানও দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, আপনাদের আসতে সুবিধেই হবে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের সকলকে বলছি, একবার পুকুরটা দেখে যাবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং তারপরে সিট বুকিং করবেন। দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশটা ভিউটা। এই দেখুন, এই সব মাছ লাফাচ্ছে। চলুন দাদাভাইয়ের সাথে কথা বলে নিই। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে অনেক শিকারির কাছে ভিডিওটা যেতে পারে। এই দেখতে পাচ্ছেন 7 নম্বর সিট। এই দেখতে পাচ্ছেন 6 নম্বর সিট। দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপে গ্যাপে সিট আছে। তো
তো শিকারীদের কোনো অসুবিধা হয় না, খুব ভালোই হবে। হ্যাঁ, নমস্কার। বলছি দাদা, আপনাদের এই পুকুরটা লোকেশনটা যদি বলেন, কোথায় কী করে আসতে হবে? এটা দাদা চণ্ডীতলা থানার আন্ডারে কিশোরামপুর বলে একটা গ্রাম আছে। কিশোরামপুরের পাশেই আপনার লোকেশনটা ইউটিউবে যোগমায়া স্যার পিকনিক গার্ডেন বলে সার্চ করবেন, আচ্ছা আচ্ছা পরিষ্কার লোকেশন দেখিয়ে দেবে, ডাইরেকশন তো আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর এখানে পাস কবে থেকে চালু হচ্ছে দাদা? এই নভেম্বর মাসে 20 তারিখ থেকে ওপেনিং হবে, ওটা বৃহস্পতিবার। আচ্ছা 5 দিনের কম্পিটিশন চলবে। আচ্ছা, কম্পিটিশন চলবে। হ্যাঁ, প্রথম 5 দিনে বৃহস্পতিবার, রবিবার, বৃহস্পতি, শনি, রবি 5 দিন হওয়ার পর রবিবার দিনে ফাইনাল হবে। পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, পাসের মূল্য কত রেখেছেন? 5,500 টাকা। 5,500 টাকা। আর সিট সংখ্যা কত করেছেন এখানে? এই পুকুরটা অনেক বড় পুকুর। হ্যাঁ, সেটা সিট নিয়ে আজ বিগত 15 বছর ধরে পাস চলছে। সিটটা একই রাখা হয়েছে, নাম্বারিংগুলো একই রাখা হয়েছে। আচ্ছা, 60টা সিট হচ্ছে তাহলে এখানে। ছাতু টোপ চলবে তো? আমরা দাদা টোপের উপরে বা চারের উপরে কোনো বিধিনিষেধ রাখিনি। রাখেননি? আচ্ছা যেভাবে নর্মাল পাস চলে আচ্ছা। ঠিক সেইভাবেই পাস চলবে। আর কাটা কোনো ব্যাপার নেই? কাটা কোনো ব্যাপার নেই? কাটাতেও কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, যেহেতু কম্পিটিশন, প্রত্যেক শিকারই হুম। কম্পিটিশনের নিয়ম মেনে চলবে, এটাই আশা করি। সবাই যাতে 3টে করে ছিপ ফেলে। আচ্ছা এবং কম্পিটিশনে 4টা করা হয়েছে সকাল 10টার পরে, আর পুকুরে 4 করা যাবে না। যাবে না? আচ্ছা, যেটা 4 করতে হবে একবার কি দুবার, সে 4 করতে পারে সকাল 10টার সকাল মধ্যে। 10টার মধ্যে যেটা চার করে সেটাই চালাতে হবে। এবং রানিং যেটা ছিপ ফেলার সময় যে পোলাও বা মেতা এই ধরনের যে শিকারীরা ইউজ করে, সেটা পাসের মতো ইউজ করতে করতে পারবে। ঠিক আছে। আর এই তল রিকোয়েস্ট বাসা? রইলো দাদা সবাইকে, হ্যাঁ যাতে 10টার পরে কেউ আর 4 মশলাটা যাতে না করে। কারণ এই পুকুরটা আমরা ডিপ পুকুর, 4 মশলার জন্য কোনো ক্ষতি হবে না। কিন্তু 4 মশলার তো একটা লিমিটেশন রাখা হ্যাঁ, দরকার আছে, অবশ্যই, যে অবশ্যই। সারাদিনই 4 মশলা করে যাচ্ছে একটা সিটে, পাশের সিটে নিশ্চয়ই প্রবলেম হতে পারে। অবশ্যই প্রবলেম হবে। সেই ক্ষেত্রে সকাল 10টা পর্যন্ত টাইম করা হয়েছে যে আপনারা 4 মশলা করতে পারেন। আচ্ছা, তল ভাষা ফেলা যাবে কি? না, ভাষা, তল ভাষা বা অ্যান্টেনা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। আচ্ছা তো বাকি যেরকম নর্মাল ছিপ ফেলা যায়। আর একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বলে রাখছি, হ্যাঁ, বলুন। এই পুকুরে দাদা সবাই কাছে ছিপ ফেলে। হুম। অর্থাৎ মোটামুটি আজ তো 15 বছর ধরে পুকুরে পাস চলছে। হুম। কাছে ছিপ ফেলে কোনো ডিস্টারবেন্স কিছু হয় না। আচ্ছা এবার আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলবো না দূরে ফেলা যাবে না, হুম। আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করবেন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। বন্ধুরা, এই কম্পিটিশানে সব থেকে বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ যে ধরবে সে শিকারিকে 70,000 টাকা প্রথম প্রাইজ দেওয়া হবে। দ্বিতীয় প্রাইজ 50,000 টাকা, তৃতীয় প্রাইজ 40,000 টাকা, চতুর্থ প্রাইজ 30,000 টাকা। বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, সব থেকে ওজনে বেশি মাছ যে ধরবে সে শিকারি 10,000 টাকা, দ্বিতীয় যে হবে সে শিকারিকেও 10,000 টাকা, এবং তৃতীয় যে সবথেকে ওজনে বেশি মাছ সেই শিকারিকেও 10,000 টাকা করে পুরস্কৃত করা হবে। এরম ধাপে ধাপে প্রাইজ অনেক আছে। আপনারা আসুন, বড় মাছ ধরে প্রাইজ নিয়ে যান। আশা করছি আপনাদের পুরো পুকুরে ভিডিওর ইনফরমেশান দিতে পেরেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে আপনার কাছে আবার হাজির হব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।